সৈয়দ আশরাফুল ইসলাম, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে যিনি সবার কাছে, সব রাজনৈতিক দলের কাছে সমাদৃত। কথা ছিল সুস্থ হয়ে দেশে ফিরে আবারও সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, কিন্তু বৃহস্পতিবার রাত 10টায় ফুসফুসের ক্যান্সারে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছরে মারা যান তিনি। জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের ছেলে, 5 বারের নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ ছিলেন নির্মোহ, মৃদুভাষী, সুদক্ষ এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। রাজনীতির মাঠে কাদা ছোড়াছুড়ি হলেও নিজেকে রেখেছিলেন পর্দার অন্তরালে। আমাদের পার্টির বাইরেও বিভিন্ন দল, বিভিন্ন পেশা, সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন আজকে তার নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করছে। নিষ্ঠাবান, একজন সৎ, একজন নির্লোভ মানুষ ছিল, বলতে গেলে একজন অত্যন্ত নিরহংকার একজন ব্যক্তি ছিল আশরাফ। তিনি কোনো গ্রুপের বা তার ছত্রছায়া কোনো গ্রুপ, কোনো জেলায়, উপজেলায় বা কেন্দ্রে এই ধরনের কিছু ছিল না, এবং সবাইকে একসাথে নিয়ে কাজ করতো এবং সবার সাথে তার একটা গ্রহণযোগ্যতা, সুসম্পর্ক ছিল। স্বাধীনতার সপক্ষের দল আওয়ামী লীগের 2 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক হওয়ার আগে ও পরে দল যখনই দুর্যোগ দুর্বিপাকে পড়েছে, তখনই প্রাচীরের মতো সামনে দাঁড়িয়েছেন তিনি। সভানেত্রী যখন গ্রেফতার হন, মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগের অনেক নেতাই তখন কারাগারে। সেই সময়ে জিল্লুর রহমান সাহেব এবং আশরাফুল ইসলাম সাহেব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর যেভাবে পার্টিকে সুসংগঠিত করেছিলেন, এটা অবিস্মরণীয় তার ভূমিকা। শুধু নেতৃত্ব দেন নেই, তিনি সব জায়গায় দাঁড়িয়েছিলেন যাতে করে আমাদের সমস্ত নেতাকর্মীরা একটা সাহসের জায়গা, একটা ভরসার জায়গা তিনি ছিলেন। তরুণ রাজনীতিবিদদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন একজন আশরাফ। সৈয়দ আশরাফুল ইসলাম উনি কখনো পদের পিছনে ছোটেননি, মানে ক্ষমতার পিছনে ছোটেননি, অর্থের পিছনেও ছোটেননি। একটু নিভৃতচারী, খুব যে একটা নিজেকে জাহির করার ব্যাপারটা তার মধ্যে কখনোই ছিল না। মানুষের দেওয়া দায়িত্বকে তিনি তার কাজ হিসেবে মনে করেছেন এবং এই জন্য মানুষের প্রতি তার ছিল দরদ, ভালোবাসা এবং নিষ্ঠা। নবীন প্রজন্মের কাছে আবেদন, নির্লোভভাবে দেশকে দেওয়ার জন্য যেন তারা চিন্তা করে। কীর্তিমানদের জীবনে মৃত্যুই শেষ কথা নয়, নশ্বর জীবনে প্রাপ্তি অপ্রাপ্তির বাইরে অবিনশ্বর কর্মে তারা বেঁচে থাকেন কোটি মানুষের মনে। তেমনি বেঁচে থাকবেন বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফ। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।